আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি হয়েছো বা তোমাদের সাবজেক্ট এসেছে অথবা সামনে সাবজেক্ট আসবে এমন প্রত্যাশা করছো, তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইগ্রেশন অন অফ করা। কেননা মাইগ্রেশন অন করতে গেলে অন হয়ে থাকলে সেটা তোমার একটা পছন্দের সাবজেক্ট আসলেও পরবর্তী মেরিটে তোমার সেই সাবজেক্টটা চেঞ্জ হয়ে নতুন সাবজেক্ট আসবে, এতে তুমি আর ফিরে ওই আগের সাবজেক্টে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে না। আবার আরেকটা বিষয় হচ্ছে যে তুমি মাইগ্রেশন অফ করে দিয়েছো, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একবার মাইগ্রেশন অফ করলে সেটা পরবর্তীতে আর মাইগ্রেশন অন করা যায় না। সো এই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কোথায় গিয়ে তুমি মাইগ্রেশন অফ করবে অন করবে। ওকে, দেখো এখানে একটা ছবি আছে, এর ছবির নিচে অনেকগুলো লিঙ্ক রয়েছে, এখানে তোমার ইনফরমেশন রয়েছে। এইখানে এসে দেখো যে আমি তোমাদের যেটা দেখিয়ে দিয়েছিলাম যে এই যে আমাদের রোটা রয়েছে, সারিটা রয়েছে, এর নিচে এখানে ইউনিট থাকবে, রোল নাম্বার থাকবে, তারপরে মেরিট পজিশন থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে ফর্ম পূরণের জন্য একটা ফর্ম দেওয়া থাকবে, তারপরে হচ্ছে তুমি কত টাকা পে করেছো সেটা দেওয়া থাকবে, এবং সেখান থেকে তুমি যে ফর্মটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করে যে আবার জমা দিবা ডিপার্টমেন্টে গিয়ে বা ডিন অফিসে গিয়ে সেটা দেওয়া থাকবে। ওকে, এরপরে নিচে আসলে দেখবে যে এই যে এখানে মাইগ্রেশনের বিষয়ে বিস্তারিত রয়েছে। আপনার বর্তমানে ডি ইউনিটে অটো মাইগ্রেশন চলমান রয়েছে, অর্থাৎ আমার যে স্টুডেন্ট রয়েছে সে কিন্তু এইখানে যে সাবজেক্টটা পেয়েছে সে মাইগ্রেশন অন করে রেখেছে। মাইগ্রেশনটা অন করা থাকলে তার যে বর্তমান এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা রয়েছে তার মাইগ্রেশন সাবজেক্ট চয়েস অনুসারে তার মাইগ্রেশন হবে। ঠিক আছে, সাবজেক্ট চয়েস অনুসারে অ্যানথ্রোপোলজি থেকে মাইগ্রেশন হবে যদি উপরের সাবজেক্টগুলোতে সিট ফাঁকা থাকে। ঠিক আছে, এখানে একটা নোটিশ তারা দিয়েছে, যে কি বলা হয়েছে দেখো, আপনি যদি অটো মাইগ্রেশন স্টপ করেন তাহলে পরবর্তীতে আর আপনার মাইগ্রেশন চালু করার কোনো অপশন থাকবে না। অটো মাইগ্রেশন বন্ধ করলে আর চালু করতে পারবে না। ঠিক আছে, সো তোমরা যারা এই যে অনেক সময় তোমার প্রোফাইলে ঢুকো যে তোমার সাবজেক্ট আসছে কিনা, সাবজেক্ট পরিবর্তন হইলো কিনা, এই জিনিসগুলো দেখতে দেখতে হঠাৎ করে তুমি এই যে এইখানে যদি ক্লিক করে বসো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি আর এই মাইগ্রেশনটা অন করে রাখবে না, অন করতে পারবে না। ঠিক আছে, তো সাবধান এই জন্য। আর আরেকটা বিষয় যে তোমরা অনেকেই টাকা পে করার জন্য এখানে নক করছো, করার পরে তোমাদের দেখা যাচ্ছে হঠাৎ করে মাইগ্রেশনে তোমার চাপ পড়ে গেল, তখন কিন্তু এই 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 বিষয়টা একটু সাবধানে ইয়ে করবে। তো এই পর্যন্তই ছিল তোমাদের বিস্তারিত আলোচনা। তোমরা যারা অনেকেই সাবজেক্ট পাচ্ছ, আবার যারা পাচ্ছ না তাদের লাস্ট একটা ভরসা হতে পারে উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির ভালো ভালো কলেজগুলো, অথবা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি তোমরা যারা নিচ্ছ, অবশ্যই আমাদের যে চলমান এক্সাম ব্যাচ রয়েছে সেই এক্সাম ব্যাচে জয়েন করে তোমার প্রস্তুতিটা কমপ্লিট করতে পারবে এবং রিভিশনটা শেষ করতে পারবে। তোমরা যারা চাও আমাদের 2.0 ব্যাচ, আমাদের জিএসটি ডিসিইউ এনইউ এক্সাম ব্যাচ 2.0, যেটা আমাদের আগামী কালকে থেকে শুরু হতে যাচ্ছে, তোমরা চাইলে কিন্তু আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, এক্সাম ব্যাচের ফি খুবই কম, মাত্র 199 টাকায় আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলেই তুমি সকল পরীক্ষাগুলো ডেইলি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার রিভিশনটা কমপ্লিট করতে পারবে। সো এক্সাম ব্যাচে জয়েন করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কোর্স ব্যতীত অন্য কোনো কাজে মেসেজ করলে হয়তো রিপ্লাই পাবে না। ঠিক আছে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে পোস্ট করলে সেই অ্যান্সারগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর নেক্সটে কোন টপিক নিয়ে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে, গুচ্ছ সম্পর্কে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা আমাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ।